বছরের প্রথম দিন অনেকে ছুটির মেজাজে কাটান। সকাল থেকেই পিকনিক স্পটগুলিতে উপচে পড়ে ভিড়। তবে পিকনিক, খাওয়া দাওয়া, নাচ গানের পাশাপাশি আবার ভিন্ন চিত্রেও নজরে আসে। অনেকেই ভক্তির সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে পৌঁছে যান মন্দিরের মঠে। বুধবার কাশীপুর দক্ষিণেশ্বর কামারপুকুরে নতুন বছরের প্রথম দিন মহা সমারোহে পালিত হলো কল্পতরু উৎসব। একদিকে ইংরেজি নববর্ষের প্রথম দিন, তার মধ্যে কল্পতরু উৎসব। এই দুয়ের টানে প্রত্যেক বছরের মতো এবারও চেনা ছন্দে ফেরে দক্ষিণেশ্বর মন্দির। ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পুজো দিতে বুধবার সকাল থেকেই কার্যত ঢল নামে ভক্তদের। বেলা যত গড়িয়েছে তত লম্বা হয়েছে পুজো দেওয়ার লাইন, যা সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই সাত সকালে মন্দিরের বাইরে ভক্তের ঢল নজরে আসে। এদিন দক্ষিণেশ্বরে মায়ের বাড়ি তো বটেই, বেলুর মঠেও প্রচুর মানুষের সমাগম হয়। এদিনেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকেই কেন্দ্র করে মেতে ওঠে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির হন অসংখ্য মানুষ। কেউ আসে সপরিবারে, কেউ বা একা, বা কেউ বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুর মঠ চত্বরে গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদ গ্রহণ। সব মিলিয়ে বছরের প্রথম দিনে বেলুর মঠের চিত্রটা ছিল একটু অন্যরকম। প্রতিবারের মতো এবারও শ্রদ্ধায় ভক্তিতে পূজানুষ্ঠানে কল্পতরু উৎসব ঘিরে আনন্দমুখর হয়ে ওঠে কাশীপুর উদ্যানবাটি। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকেই প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনেই পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। রামকৃষ্ণের গৃহে ভক্তদের কথায় সেদিন ঠাকুর ছিলেন কল্পতরু, আর সন্ন্যাসী ভক্তরা বলেন সেদিন অভয় প্রদান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু হয়েছিলেন ঠাকুর। সেই থেকেই প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব হয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।